হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের পর্যাবৃত্ত গতি অধ্যায়ে আমরা বলতে পারি, বা কাজ শক্তি ক্ষমতা, দুইটা আসলে মিক্সড কনসেপ্ট, স্প্রিং সংক্রান্ত এবং সেই সাথে আবার ঘর্ষণ বলও আছে। ঠিক আছে, তাহলে স্প্রিং, ঘর্ষণ এবং আমাদের গতিশক্তি সবগুলোর একটা মিক্সড কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা নিউটনিয়ান বলবিদ্যা বলতে পারি, ঘর্ষণ, কাজ শক্তি ক্ষমতা এবং পর্যাবৃত্ত গতি সবগুলোর একটা মিক্সড, আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী একটা প্রবলেম। সো ক্লাসটি হতে চলেছে খুবই বেসিক এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা। আসুন শুরু করি আমরা। তাহলে প্রথমে আমরা আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিই, তারপরে সমাধান শুরু করি। প্রথমে কি বলা আছে দেখো, যে 5.4 কেজি ভরের একটি ব্লক কে ইজিক্যাল টু 6000 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং এর সাথে যুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, 9.5 গ্রাম ভরের একটি গুলি যদি 630 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে ব্লকটিকে যুক্ত হয়ে যায়, তবে সরল সন্ধিত গতির বিস্তার কত হবে? আচ্ছা, তার মানে আমরা এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ব্লক আছে, একটা গুলি এসে তাকে আঘাত করছে এবং গুলিটা এর ভিতরেই কি হয়েছে, ব্লকটিতে যুক্ত হয়ে গেছে। তাহলে গুলিটা ভেদ করে বেরোতে পারেনি, গুলিটা কি হয়েছে, ব্লকের ভিতরে আটকেই গেছে। এই অবস্থায় তখন আমরা কি হবে, যখন এটাকে আঘাত করা হচ্ছে তখন ব্লকটা আমাদের কি করবে, স্প্রিংকে একটা বল প্রয়োগ করবে, ফলে স্প্রিং সংকুচিত হয়ে সেখান থেকে কি করবে, আমাদের অসিলেশন বা আমাদের কম্পিত হওয়া শুরু করবে। ঠিক আছে, সরল সন্ধিত গতিতে দুলতে শুরু করবে এবং তার বিস্তার বের করতে বলছে। ওকে, তাহলে এখানে আমরা অঙ্কটা কয়েকটা স্টেপে করা লাগবে। ঠিক আছে, একবারে এক ধাপে হবে না, কেননা এখানে কিন্তু আমাদের কয়েকটা কনসেপ্ট একসাথে জড়িত আছে। তলের আবার ঘর্ষণ আছে। তাহলে প্রথম কথা আমরা দেখি যে গুলিটা যখন কি করবে, এই ভরকে আঘাত করবে কত বেগে, এই যে আমাদের 630 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতেছে। তাহলে যখন ব্লকটা এই অবস্থা থেকে, ব্লকটা তো প্রথমে স্থির অবস্থায় আছে, সেখান থেকে স্প্রিংটা যখন আমাদের এই ব্লকটা যখন চলা শুরু করবে, তখন না স্প্রিং কম্প্রেস হওয়া শুরু হবে, তার আগ পর্যন্ত স্প্রিং সাম্য অবস্থায় আছে। ফলে এই ব্লকটা যখন যাবে তখন তার বেগ গিয়ে এই গুলি যে বেগে আঘাত করছে ওই একই বেগে কি যাবে, সেই একই বেগে কিন্তু ব্লকটি যাবে না। গুলি আঘাত করছে 630 মিটার পার সেকেন্ড বেগে, তারপরে গুলি আর ব্লক একসাথে যুক্ত হয়ে চলতেছে, ফলে তারা এই একই বেগ নিয়ে কখনো যাবে না। তারপরে আবার কি আছে, এখানে আবার একটা ঘর্ষণ আছে, তার জন্য কি হবে, কিছু পরিমাণ গতিশক্তি নষ্ট হবে। ফলে সেটা আমরা আগে প্রথমে দেখব যে এইটা আমাদের গুলিটা যখন এখানে আঘাত করবে, আঘাত করার পর দুইজন যখন একসাথে যুক্ত হয়ে চলার উপক্রম হবে, ওই মুহূর্তের বেগটা কত। ঠিক আছে, তাহলে ওই মুহূর্তের বেগটা কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, সেখান থেকে ইজিলি বাকি আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে প্রথমে আসি, তাহলে আমরা একটা বস্তু স্থির অবস্থায় আছে, আরেকটা বস্তু ধাক্কা দেয়, তারপরে তারা যখন একসাথে যুক্ত অবস্থায় চলে, সেই অবস্থায় তাদের বেগ নির্ণয় সূত্র কি, ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করলে খুব সহজেই আমরা কি করতে পারবো, যুক্ত অবস্থার বেগটা পেয়ে যাবো। তাহলে আমাদের প্রথমে আগে কি করতে হবে, ভরবেগের নীতি অ্যাপ্লাই করে যুক্ত অবস্থায় বা মিলিত অবস্থার বেগটি বের করতে হবে। তাহলে প্রথমে আসো, যদি আমরা বলি m1 u1 প্লাস m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস m2, তাহলে মিলিত বা যুক্ত অবস্থার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে বেগটা পেয়ে যাব। তাহলে আমরা মানগুলো বসাও, যে m1 u1, তাহলে গুলির ভর কত আমাদের 9.5, তাহলে 9.5 বাই 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, যেহেতু আমাদের গ্রামে আছে, কেজিতে বানানোর জন্য, ইন্টু কত 630 প্লাস ব্লকটি প্রাথমিক পর্যায়ে স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ 0। ঠিক আছে, আর আমরা এই ভিটা নির্ণয় করতে চাই, তাহলে এখন আমাদের ভর কত হবে, যে এখানে ভর ছিল কত 5.4 কেজি প্লাস আমাদের গুলির ভর, তাহলে গুলির ভর 9.5 ডিভাইডেড বাই 1000। ওকে, এত। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরে বসাই দিলে ইজিলি ভি এর মানটা পেয়ে যাব, যে ব্লক আর গুলি যুক্ত অবস্থায় থেকে কত বেগে যাত্রা শুরু করবে। ঠিক আছে, তাহলে ব্লক আর গুলি একসাথে যখন চলতে শুরু করবে, তারপরে না স্প্রিং সংকুচিত হওয়া শুরু হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে বসায় মানটি নির্ণয় করে নিই। তাহলে ক্যালকুলেশন করে আমরা এই বেগটা আসছে প্রায় 1.11 মিটার পার সেকেন্ড এর কাছাকাছি। ওকে, এই ধরনের একটা বেগ পাইলাম, এই বেগ নিয়ে চলা শুরু করবে। এখন যখন চলা শুরু করবে তখন আমাদের কি হবে, স্প্রিংটা আস্তে আস্তে আমাদের কি হবে, সংকুচিত হওয়া শুরু হবে। ফলে স্প্রিং যখন আবার সংকুচিত হবে, তখন তো আমাদের সেখানে কি হবে, একটা শক্তি সঞ্চিত হবে বা স্প্রিং দ্বারা কৃত কাজ হবে। তো সেটা দ্বারা আমরা কি বলছে, যে আমাদের মেইন উদ্দেশ্য ছিল বিস্তার বের করা। স্প্রিং এর বিস্তার কত হবে, স্প্রিংটা তার সাম্যাবস্থায় যতটুকু সংকুচিত হবে, আবার হওয়ার পরে প্রসারিত শুরু হবে, তাহলে সাম্যাবস্থা থেকে যতটুকু একদিকে সরণ হয় সেটাই কি হয়, আমাদের ওই যে গতিপথের বিস্তার হয়।
তার মানে এখানে বিস্তার মানে আসলে স্প্রিং এর সংকোচন, স্প্রিং এর যে সংকোচন হবে সেটাই মূলত বিস্তার হবে। ওকে, তাহলে আমরা বের করে ফেলি যে আমাদের স্প্রিং এর বিস্তার। ওকে, আসো তাহলে আমাদের এখানে এই বেগে যখন চলতেছে এই গতিশক্তির কারণে কি হচ্ছে, এই গতিশক্তির একটা অংশ কি হবে, যে ঘর্ষণ যেহেতু আছে তাহলে ঘর্ষণকে অতিক্রম করতে ব্যয় হবে, আর বাকি অংশটা কি করবে, স্প্রিং কে সংকুচিত করবে। ফলে আমরা এই অবস্থায় বলতে পারি যে এই অবস্থার যে মোট শক্তি, তাহলে এই প্রথম অবস্থার মোট শক্তি কত, এই m1 প্লাস m2, তাহলে হাফ m1 প্লাস m2 v স্কয়ার, এইটা এই অবস্থায় এই যে গুলি ধাক্কা খাওয়ার পরে যখন যাত্রা শুরু করবে ওই মুহূর্তের মোট শক্তি হাফ m1 প্লাস m2 ইনটু v স্কয়ার। ওকে, এইটা হবে কি যে স্প্রিং এর সঞ্চিত শক্তি, তাহলে স্প্রিং এ কতটুকু যদি x পরিমাণ সংকুচিত করে স্প্রিং কে, তাহলে হাফ কে x স্কয়ার প্লাস ঘর্ষণকে অতিক্রম করবে, তাহলে ঘর্ষণকে অতিক্রম করার জন্য কি হবে যে মিউ ইনটু mg ইনটু x, তাহলে x পরিমাণ দূরত্ব যাইতে গেলে x দূরত্ব পর্যন্ত ঘর্ষণ কাজ করবে, ফলে ঘর্ষণকে অতিক্রম করতে হলে আমাদের মিউ ইনটু mg ইনটু x হইতে হবে, তবে সে কি করতে পারবে, আমাদের ঘর্ষণ অতিক্রম করে স্প্রিং কে x পরিমাণ সংকুচিত করতে পারবে। তাহলে এখন আমাদের সব মানগুলো জানা আছে, আমরা মানগুলো বসাই দিই, তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করতে পারবো। তাহলে আসো হিসাব করে ফেলি আমরা, হাফ ইনটু m1 5.4 প্লাস আমাদের সেই একই রকম 9.5 ডিভাইডেড বাই 1000। ওকে, আর আমরা বেগ পেয়েছি কত 1.11, তাহলে 1.11 এর স্কয়ার, তাহলে এটা হলো মোট শক্তি। আমাদের দরকার এদিকে হচ্ছে হাফ কে, কে এর মান কত আছে 6000। ওকে, ওকে 6000 ইনটু এক্স স্কয়ার আমাদের থাকলো, তাহলে ইনটু এক্স স্কয়ার। ওকে, আর আমাদের মিউ, মিউ এর মান দিয়ে আছে 0.6, তাহলে মিউ, তাহলে 0.6, তাহলে 0.6 ইনটু এম, তাহলে এখানেও এম মানে কিন্তু আসলে m1 প্লাস m2, যেহেতু আমাদের পরবর্তী অবস্থায় দুজন একসাথে চলছে, তাহলে এখানেও কিন্তু এম এর মান এটাই হবে m1 প্লাস m2, তাহলে 5.4 প্লাস 9.5 বাই 1000। ওকে, ইনটু এক্স, তাহলে আমাদের এক্স এর একটা দ্বিঘাত রাশিমালা আসবে এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরে একবারে বসাই দিতে পারি, বসাই দিয়ে এক্স এর মান যেটা আসবে, যে এক্স এর যে পজিটিভ মান যেটা আসবে, যেহেতু আমরা সংকোচন ঘটছে, এক্স এর পজিটিভ ভ্যালুটা হবে আমাদের অ্যান্সার, নেগেটিভ ভ্যালুটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু আমাদের এখানে সিদ্ধ করবে না, তাহলে আমাদের হচ্ছে যেহেতু সরণ আমাদের বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে স্প্রিং এর সরণ ওইদিকে ঘটছে, সব পজিটিভ যেটা হবে ওইটাই হচ্ছে স্প্রিং এর সংকোচন, আর ওইটাই হবে আমাদের বিস্তার। তাহলে এখান থেকে আমরা সরাসরি, ঠিক আছে, আমরা একবারেই ক্যালকুলেটরে আমরা একবারে এক্স এর মানটা বের করে বসাই দিব। তাহলে দেখি আমরা ক্যালকুলেশন করি এক্স এর মান কত আসে। তাহলে এই পুরোটা মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে একবারে, আচ্ছা এখানে আমাদের এই জি এর মানটা মিস্টেক হয়ে গেছে, এখানে ইনটু 9.8 থাকবে। ঠিক আছে, তাহলে সেটা কত আসছে 0.029 মিটার এই ধরনের আসছে, তার মানে আসলে 100 দিয়ে গুণ করে যদি আমরা দিই তাহলে 2.9 সেন্টিমিটার হবে বিস্তার। তাহলে এই বিস্তারে সে কি করবে, ওখান থেকে তুলতে শুরু করবে। ওকে, তাহলে আমরা কনসেপ্টটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটরে ভালোভাবে চেক করে পারবো, বা নিজেরা আবার খাতায় আরেকবার সমাধান করো, করে দেখো অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে একই, যে প্রথম কথা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আরেকটা বস্তু সে ধাক্কা দেয়, তাহলে সবসময় ধাক্কার পর তাদের বেগ কত হবে সেটা ভরবেগের সন্নিকটন দিয়ে বের করতে হবে। তাহলে ওই অবস্থার মোট শক্তি পরবর্তী অবস্থায় যে মোট শক্তি আমাদের যেখানে ব্যয় হচ্ছে, তাহলে আমাদের এক শক্তির একটা অংশ আছে কি স্প্রিংকে সংকোচনের জন্য, একটা অংশ আছে ঘর্ষণকে অতিক্রম করার জন্য। তাহলে ঘর্ষণ আর স্প্রিং এর শক্তি দুইটা যোগফল মিলেই হবে আমাদের মোট শক্তি, শক্তি সংরক্ষণ নীতি আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করে দিলে আমরা এখান থেকে ইজিলি স্প্রিং এর সংকোচন পেয়ে যাব, আর স্প্রিং এর সংকোচনটাই হবে কি গতির বিস্তার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের বিস্তার। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা অঙ্ক চাইলে আরো বিভিন্ন মান বের করতে বলতে পারি। দেখো যে এই অবস্থায় যদি বলা হয় স্প্রিং এর যে আমাদের ইয়া ছিল এখানে যে বেগ, আচ্ছা এখানে দেখো যে স্প্রিং এর যে বেগটা পাইছি আমরা, এই যে বেগ, এই যে বেগ, এই বেগটা কি সাম্য অবস্থার বেগ না, এখান থেকে তো স্প্রিং চলা শুরু হয়েছে, যখন আবার আসবে তখন আবার বলটা কিন্তু ওই পরিমাণ বেগ লাভ করবে। তার মানে এটা কিন্তু আসলে এই আমরা গতিপথের সাম্য অবস্থার বেগটা কি সর্বোচ্চ বেগ, তাহলে এটা কিন্তু আমাদের সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স। এখান থেকে কিন্তু আমরা ওমেগা এ দিয়ে করেও কিন্তু চাইলে এর মান বের করতে পারতাম, বিস্তারের মান, তখন আমরা ওমেগার মান আমাদের আগে বের করা লাগতো, ওমেগার মান আবার আমরা যদি চাইলাম কে দিয়ে বের করে নিই সেটাও করা যায়। ঠিক আছে, আবার এখানে পর্যায়কাল বের করতে বলতে পারে, ঠিক আছে, এর ত্বরণ বের করতে বলতে পারে, যে কোনো মুহূর্তে এর গতির বিভিন্ন মান, আমরা পর্যাবৃত্ত গতির যেগুলো মানগুলো জানি যে এই বিস্তার বা সরণ জানার পরে বাকি যেই মান
স্বাভাবিক স্প্রিং ধ্রুবক আছে, ভর আছে, সবগুলো মিলাই আমরা পর্যায়কাল বের করতে পারবো, তার অন্যান্য সকল রাশিমালাই কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা এই জন্য তোমাদের বলছি যে আমরা শিখবো একটা কনসেপ্ট এবং ওই রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে এইভাবে স্প্রিং এর সাথে একটা ব্লক গতিশীল অবস্থায় আছে, তলে ঘর্ষণ আছে এবং অপর একটি ব্লক তাকে সে ধাক্কা দেওয়ার পরে গতি শুরু হচ্ছে, এই অবস্থা থেকে যদি শুরু হয় তাহলে আমাদের প্রথমে এই অবস্থায় বেগটা বের করে নিব, সেই বেগ কাজে লাগিয়ে বিস্তার বের করতে পারবো। তারপরে আমাদের পর্যাবৃত্ত গতির যা কিছু মান, গতিশক্তি, বিভব শক্তি, অন্যান্য যাই মান, সরণ, ত্বরণ, বেগ যাই বের করতে পারবো অন্যান্য পয়েন্টের সকল পয়েন্টে কিন্তু হিসাব নিকাশ ইজিলি করা যাবে। তারপরে তো নর্মাল স্প্রিং এর গতির যে অঙ্কগুলো আছে সেটা হয়ে যাবে সরলসম্মিত গতি। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো এবং এই ধরনের কনসেপ্ট আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বুয়েট এবং সিকের ওয়েটের জন্য। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন অলরেডি বিগত সালে অসংখ্য আসছে এবং এইবারও আসার মতো। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় অবশ্যই আসতে পারবে, দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় রুয়েট কুয়েট সোয়েট যেন পৃথক হয়ে গেছে। সো বুয়েটে না হলেও রুয়েট কুয়েট সোয়েট যে কোনো জায়গায় কিন্তু এই সেম ম্যাথ মানে সেম টপিক্সের ম্যাথ আসবে ইনশাল্লাহ। তাই অবশ্যই তোমরা এই টপিক্সটা প্র্যাকটিস করতে থাকো, আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্টে জানাতে পারো, পরবর্তীতে আমরা তোমাদের আরো ক্লিয়ার করে দেবো। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও দেখতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ম্যাথ নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।